ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নামটা অবধারিত, যেই সমস্ত ব্যক্তিরা মাপের মধ্যে কম দেয়, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মাপের মধ্যে কম দেয়, ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য আল্লাহর পক্ষ থেকে ধ্বংস। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, আল্লাহ তাআলা তাদের সিফাতটাকে অবর্ণনা করে দিচ্ছেন যে এই সমস্ত ব্যক্তিরা আবার যখন যেখান থেকে মেপে আনে ওইখান থেকে পরিপূর্ণভাবে মেপে আনে, কিন্তু যখন কাস্টমারকে সে দেয় তখন ওজনে কম দেয়। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নামটাকে অবধারিত করে রেখেছি, যারা যখন নিজের মালটাকে আনে তখন পরিপূর্ণভাবে আনে, কিন্তু যখন পাবলিকের কাছে বিক্রি করে তখন তারা কম দেয়, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামটাকে বরাদ্দ করে রেখেছে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বিপরীতে যারা সৎ ব্যবসায়ী হবে, যারা আল্লাহ তাআলাকে ভয় করবেন, মাপের মধ্যে কোনো কম দিবে না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষকে ধোঁকা দিবে না, তারা কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যখন তোমরা জুমার দিন সালাতটুকু আদায় করে ফেলবেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তোমাদের সালাতটা আদায় হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা আবার তোমাদের কাজগুলোতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দান করেছেন, যে অনুগ্রহ দান করেছেন, যে যেই কাজের মধ্যে ব্যস্ত ছিলেন, যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত ছিলেন তারা তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যাবেন, যারা যাদের দায়িত্বের মধ্যে ছিল তারা সেখানে চলে যাবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ওই কাজের মধ্যে গিয়েও আমি আল্লাহ তাআলাকে তোমরা ভুলে যেও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা এখান থেকে বের হয়ে গিয়েছো, এখন বিভিন্ন কাজের মধ্যে তোমরা লিপ্ত হয়ে গিয়েছো, কিন্তু আমি আল্লাহকে স্মরণ রাখবে। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যে আমি আল্লাহকে স্মরণ রাখবে, যে তুমি যখন ব্যবসা বাণিজ্য করবে তখন যেন সেই ব্যবসার মধ্যে আল্লাহর নামটা স্মরণ থাকে, যে আমি যে ব্যবসা করছি এই ব্যবসাটা আমার জন্য হালাল, কিন্তু এর মধ্যে যদি আমি কোনো প্রকার ধোঁকাবাজি করি, কোনো প্রকার মিথ্যা কথা বলি, তাহলে এই হালাল ব্যবসাটা আমার জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যাবে। আমি যদি কাউকে মাপে কম দিই, আমি যদি কাউকে ঠকাই, আমি মনে করি যে হয়তো এটা একটা জিনিস কিন্তু আরেকটা জিনিস বলে আমি বিক্রি করলাম, হয়তো বেশি টাকা ইনকাম করলাম, কিন্তু একজনের কাছে জবাব দিতে হবে, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নামটা অবধারিত, যেই সমস্ত ব্যক্তিরা মাপের মধ্যে কম দেয়, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মাপের মধ্যে কম দেয়, ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য আল্লাহর পক্ষ থেকে ধ্বংস। আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, আল্লাহ তাআলা তাদের সিফাতটাকে অবর্ণনা করে দিচ্ছেন যে এই সমস্ত ব্যক্তিরা আবার যখন যেখান থেকে মেপে আনে ওইখান থেকে পরিপূর্ণভাবে মেপে আনে, কিন্তু যখন কাস্টমারকে সে দেয় তখন ওজনে কম দেয়। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নামটাকে অবধারিত করে রেখেছি, যারা যখন নিজের মালটাকে আনে তখন পরিপূর্ণভাবে আনে, কিন্তু যখন পাবলিকের কাছে বিক্রি করে তখন তারা কম দেয়, তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামটাকে বরাদ্দ করে রেখেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কি করে রেখেছে? তাদের জন্য জাহান্নামটাকে বরাদ্দ করে রেখেছে। আল্লাহ তাআলার জন্য বলছেন, সূরা মুতাফফিফিন নামে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছে।
যে ইসরের অর্থ কি, যে ওই সমস্ত ব্যক্তি যারা ওজনে কম দেয়, যারা কি করে ওজনে কম দেয়, এই সমস্ত ব্যবসায়ীদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত বলে দিয়েছে এবং রাসূলের পক্ষ থেকে লানত, এবং তারা যতই ব্যবসা বাণিজ্য করে লাভবান হোক না কেন, এই লাভের আল্লাহ তাআলার কাছে কোনো চাইনাও মূল্য নেই। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বিপরীতে যারা সৎ ব্যবসায়ী হবে, যারা আল্লাহ তাআলাকে ভয় করবেন, মাপের মধ্যে কোনো কম দিবে না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষকে ধোঁকা দিবে না, তারা কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং শহীদদের সাথে তারা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা কি করবে, আল্লাহ তাআলা দেখেন ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছে, যে তারা কি করে সৎভাবে ব্যবসা করে, হালাল ভাবে ব্যবসা করে। তা আল্লাহ তাআলা কি বলছেন, যে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আল্লাহ তাআলা সাধারণ মানুষের সাথে জান্নাত দিবে না, বরং নবীদের সাথে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। সিদ্দিকিন যারা সত্যবাদী, আল্লাহ তাআলা যাদেরকে সিদ্দিক বলে ঘোষণা করেছে, শুহাদা যারা জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এবং ওয়াস-সালিহিন আল্লাহ তাআলার নেককার বান্দা, তাদের সাথে আল্লাহ তাআলা কি করবেন, ওই সমস্ত ব্যবসায়ীদের জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। আমরা কি ওই জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত ব্যবসায়ীরা, ব্যবসাটা এটা একটা ইবাদত। একজন মুসলমান যা করবে, সে খাবার খাবে, এই খাবার খাওয়াটাও তার একটা ইবাদত। সে হেঁটে যাচ্ছে, তার এই হেঁটে যাওয়াটা যদি ভালো মাকসাদে হয়, ভালো উদ্দেশ্য হয়, তাহলে এই হেঁটে যাওয়াটাও তার জন্য ইবাদত। কেউ ব্যবসা বাণিজ্য করছে,